আসসালামু আলাইকুম। লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে ক্লাস 8 এর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 2 এর লিসন ফর এ ডেলিশিয়াস ডিশ। এই লিসনটি থেকে তোমাদের এখানে বি নাম্বার যে কিছু কোশ্চেন্স রয়েছে, কোশ্চেনগুলোর আমরা অ্যান্সার করে ফেলবো। এরপর দেখো সি নাম্বারটা আমরা নিজেরাই পারবো। দেন দেখো এখানে হাউ টু প্রিপেয়ার, এখানে কাস্টার্ড কিভাবে বানানো হলো আমরা সেটি বঙ্গানুবাদ করে একটু বুঝে বুঝে পড়ে ফেলবো। একই সাথে দেখো এরপরে ডি নাম্বারে যে তোমাদেরকে কি করতে হবে বলো তো, এই যে ওয়ার্ডসগুলো দিয়ে তোমাদেরকে টি বানানোর যে প্রসেস সেটা কিন্তু ডিসক্রাইব করতে হবে, বর্ণনা করতে হবে। তো আমরা সেটিও কিন্তু অ্যান্সারটি এই ক্লাসে করে ফেলবো। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো দেখো শুরুতে কিন্তু আমাদেরকে কিছু কি ওয়ার্ডস দিয়েছে, তাই না? প্রথমে বলা হচ্ছে কাস্টার্ড। কাস্টার্ড শব্দটির অর্থ কিন্তু কাস্টার্ডই বলা হয় আর কি সচরাচর। এবার দেখো ফিল। ফিল শব্দটির অর্থ হচ্ছে খোসা। তারপর দেখো আমরা কিছু চিত্র দেখতে পাচ্ছি, তাই না? কিছু পিকচার্স দেখতে পাচ্ছি, যেখানে কেক, রাইস, দেন হচ্ছে এখানে চিকেন দেখতে পাচ্ছি, তাই না? আমাদের পরিচিত কিন্তু চিত্রগুলো। তো এরপর দেখো বি নাম্বার যে কিছু কোশ্চেন্স তোমাদেরকে দেওয়া হয়েছে, কোশ্চেন্সগুলো আমরা একটু দেখি। কোশ্চেন্সগুলোর অ্যান্সার একটু আমরা দেখে ফেলি, চলো। আচ্ছা, তো দেখো এক নম্বরে এখানে কি কোশ্চেন্সে কি বলা হচ্ছে হোয়াট টাইপ অফ ফুড ডু ইউ লাইক, তুমি কি ধরনের খাবার পছন্দ করো? অ্যান্সার লাইক পোলাও, চিকেন রোস্ট, বার্গার, স্যান্ডউইচ ইটিসি। আমি পোলাও, মুরগির রোস্ট, বার্গার, স্যান্ডউইচ ইত্যাদি পছন্দ করি, তাই না? এবার 2 নম্বর প্রশ্ন বলা হচ্ছে ওয়াই ডু ইউ লাইক দিস, তুমি কেন এগুলো পছন্দ করো? অ্যান্সার আই লাইক দিস বিকজ দে আর টেস্টি, আমি এগুলো পছন্দ করি কারণ এগুলো সুস্বাদু। 3 নম্বর বলা হচ্ছে দেখো যে ওয়াই ডু ইউ গেট দিস ফ্রম, তুমি এগুলো কোথা থেকে পাও? অ্যান্সার আই গেট সাম অফ দিস ফ্রম হোম অ্যান্ড সাম ফ্রম রেস্টুরেন্ট, আমি এগুলোর কিছু বাড়িতে এবং কিছু রেস্তোরাঁয় পাই। 4 নম্বর দেখো ডু ইউ ইট হোমমেড ফুড, তুমি কি ঘরে তৈরি খাবার খাও? অ্যান্সার ইয়েস আই এট হোমমেড ফুড, হ্যাঁ আমি ঘরে তৈরি খাবার খাই। এরপর তোমরা যদি তোমাদের লিসনে চলে যাও, দেখো দেখতে পারবে এখানে মূলত সি নাম্বারে কাস্টার্ড বানানোর যে প্রসেসগুলো, যে ইনগ্রিডিয়েন্টসগুলো, এগুলো কিন্তু তোমাদের এখানে দেওয়া হয়েছে। তো চলো এখন আমরা হাউ টু প্রিপেয়ার, এটা কিভাবে বানানো হলো এই অংশটুকু আমরা একটু বঙ্গানুবাদ করে দেখে ফেলি কি বলা হচ্ছে এখানে। আচ্ছা, এরপর আমরা ডি নাম্বার সলিউশনটা কিন্তু করে ফেলবো। তো দেখো এই টেক্সটটা আমরা যদি একটু পড়ি, টেক্সট দেখো কি বলা হচ্ছে যে ফার্স্ট ওয়াশ দ্য ফ্রুটস অ্যান্ড পিল দেম, প্রথমে ফলমূলগুলো ধুয়ে খোসা ছাড়াও। আচ্ছা, দেন কাট দ্য ফ্রুটস ইনটু স্মল পিসেস অ্যান্ড কিপ দেম ইন আ বল, অর্থাৎ ফলগুলো ছোট ছোট টুকরো করে সেগুলোকে একটা বাটিতে রাখো। নাও বয়েল ইন দ্য মিল্ক ইন আ পট, এখন একটি পাত্রে দুধ গরম করো। আচ্ছা, নেক্সট মিক্স সুগার উইথ ইট অ্যান্ড স্টের ওয়েল, এরপর কি বলা হচ্ছে যে এর সাথে চিনি মিশাও এবং ভালো করে নাড়ো। আচ্ছা, এরপরে দেখো টেক দ্য কাস্টার্ড পাউডার ইন এ স্মল কাপ, পুট 4 টেবিল স্পুনস অফ কোল্ড মিল্ক অ্যান্ড মিক্স ওয়েল, অর্থাৎ এরপর বলা হচ্ছে যে কাস্টার্ড পাউডার একটি পেয়ালায় নাও, 4 টেবিল চামচ ঠান্ডা দুধ এর মধ্যে দাও এবং ভালো করে মেশাও, তাই না? নাও pour the mixture into the boiling milk and stir well, এরপর কি বলা হচ্ছে যে এখন মিশ্রণটি, তাই না, মিশ্রণটি ফুটন্ত দুধে ঢালো এবং ভালো করে নাড়াও, তাই তো? আচ্ছা, এরপর কি বলা হচ্ছে দেখো, আচ্ছা আচ্ছা আফটার দ্যাট টেক দ্য পট অফ দ্য স্টোভ, এরপর কি করতে হবে বলো তো, যে এরপর চুলার উপর থেকে পাত্রটি সরিয়ে ফেলো, তাই না? আচ্ছা, লেট দ্য কাস্টার্ড কুল, ফাইনালি pour it into the fruit ball, now it delicious custard is ready to eat, এরপর চুলার উপর থেকে পাত্রটি সরিয়ে ফেলো, কাস্টার্ডটি ঠান্ডা হতে দাও, সবশেষে ফলের বাটিতে এটা ঢালো, এখন সুস্বাদু কাস্টার্ড খাবারের জন্য কিন্তু প্রস্তুত, তাই না? নাও দ্য ডেলিশিয়াস কাস্টার্ড ইজ রেডি টু ইট। আচ্ছা, তো এরপরে দেখো এখান থেকে তোমাদেরকে কি বলা হচ্ছে ডি নাম্বারে, আমরা একটু ডি নাম্বারের অ্যান্সারটা একটু দেখে নিই। দেখো ডি নাম্বারে কি বলা হচ্ছে যে ডিসক্রাইব হাউ টু মেক আ কাপ অফ টি ইউজিং দ্য ফ্লোয়িং সেন্টেন্স কানেক্টরস, নিচের বাক্য সংযোজকগুলো ব্যবহার করে কিভাবে এক কাপ চা তৈরি করতে হয় তা বর্ণনা করো। চলো আমরা এই ওয়ার্ডগুলো দিয়ে একটা বর্ণনা করে ফেলি। আচ্ছা, দেখো তো হাউ টু প্রিপেয়ার কিভাবে প্রস্তুত করতে হয়, তাই না? অ্যান্সারটা দ্য মেথড অফ মেকিং আ কাপ অফ টি ইজ ভেরি সিম্পল, অর্থাৎ বলা হচ্ছে এক কাপ চা তৈরির প্রণালী খুবই সহজ।
First, take some fresh water in a kettle and place it on a burning stove. প্রথমে একটি কেটলির কিছু পরিমাণ বিশিষ্ট পানি নাও এবং এটিকে জ্বলন্ত চুলার উপর রাখো। Then boil it for about 5 minutes. তারপর এটিকে 5 মিনিটের মতো ফুটাও, তাই না? আচ্ছা, next put 2-3 spoonfuls of tea leaves into water. এরপর 2 চা চামচ চা পাতা পানিতে রাখো। After that, when the water has turned red, remove the kettle from the stove and pour the liquid into a cup through a strainer. অর্থাৎ এরপর কি বলা হচ্ছে যে এরপর যখন পানিটা লাল বর্ণ হবে এরপর 2 চা চামচ চা পাতা পানিতে রাখো। এরপর যখন পানিটা লাল বর্ণ ধারণ করে তখন চুলা থেকে কেটলিকে সরিয়ে নাও এবং একটি ছাঁকনির মাধ্যমে লিকারটিকে, তাই না, একটি পেয়ালায় ঢালো। Finally, mix some sugar and milk with the liquor and stir it until the sugar dissolves. A cup of tea is ready to take. আচ্ছা, এরপর বলা হচ্ছে অবশেষে কিছু চিনি এবং দুধ লিকারটির সাথে মেশাও এবং চিনি না গলা পর্যন্ত নাড়াও। পান করার জন্য 1 পেয়ালা চা প্রস্তুত। তো এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবে এবং অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।